এভরিওয়ান, আজকে আমি নিয়ে চলে আসলাম পোলাওয়ের রেসিপি নিয়ে। এই জন্য কিন্তু প্রথমে আমি কিন্তু কড়াইয়ের মধ্যে কিন্তু ঘি দিয়ে দিলাম, তারপর ডালচিনি, এলাচ, তেজপাতা কিন্তু দিয়ে দিলাম। তারপর সেখানের মধ্যে আমি কিন্তু চিনি গুঁড়া চালটাও কিন্তু দিয়ে দিলাম। তারপর এটা কিন্তু আমি কিছুক্ষণ কিন্তু নাড়াচাড়া দিলাম, যাতে চিনি গুঁড়া চালটা যেন ভালো করে যেন ভেজে যায়। চিনি গুঁড়া চালটা কিন্তু ভালো করে কিন্তু ভাজা হয়ে গেলে সেখানের মধ্যে আমি কিন্তু পরিমাণ মতো কিন্তু পানিটাও কিন্তু দিয়ে দিলাম। তারপর সেখানের মধ্যে আমি কিন্তু পরিমাণ মতো কিন্তু লবণটাও কিন্তু দিয়ে দিলাম। তারপর কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখার পর কিন্তু সেখানের মধ্যে আমি ছেঁড়া লঙ্কাটাও কিন্তু দিয়ে দিলাম। তারপর কিছুক্ষণ কিন্তু এভাবে কিন্তু ভালো করে কিন্তু নাড়াচাড়া দিতে হবে, এবং কিছুক্ষণ রাখার পরই কিন্তু আমার কিন্তু রেডি হয়ে গেল পোলাওয়ের রেসিপি। তোমরা যারা মুরগির মাংস ভুনা রোস্টের ভিডিওটা দেখোনি তারা দেখে আসো, আর যারা দেখেছো তারা তো জানো মুরগির মাংস ভুনা রোস্টের রেসিপিটা আমি কীভাবে রান্না করেছি। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইক করে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরে কোনো ভিডিওতে।